নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিজ্ঞেস করা হলো যে দলটা জান্নাতে যাবে তার পরিচয় বলুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন মা আনা আলাইহি ওয়া সাহাবী, আমি এবং আমার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যার উপর প্রতিষ্ঠিত, আমার এবং আমার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের যা আকীদা এবং বিশ্বাস, এই আকীদা এবং বিশ্বাস যাদের হবে তারা হবে মুক্তিপ্রাপ্ত দল, তারাই হবে জান্নাতি দল। সুপ্রিয় ভাই এবং বোন, আগের যেটা বর্ণনা ওয়াল জামাহ ওয়াহিয়াল জামাহ, জামাত আর এই মান আলাইহি ওয়া সাহাবী এর তাৎপর্য একই। সুতরাং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন জামাত প্রসঙ্গে, আল জামাতু মা ওয়াফাকাল হক ওয়া ইন কুনতা ওয়াহদাক, জামাত হলো সেটাই যেটা হকের অনুকূলে হবে, অর্থাৎ পবিত্র কোরআন এবং সুন্নাহ মোতাবেক যা হবে সেটাই হচ্ছে জামাত। তাহযীবুল কামাল ইমাম মিসজির এবং তারিখে দিমাশক ইমাম ইবনে আসাকিরের। সুপ্রিয় ভাই এবং বোন, ইদানিং কালে কিছু কিছু ব্যক্তি বলছেন যে হাদিসটা সহিহ নয়, মানে তিরমিজির একটা হাদিস বলছে হাদিসটা সহিহ নয়। সুপ্রিয় ভাই এবং বোন, আমি আপনাদের স্পষ্ট জানিয়ে দিতে চাই যে তিরমিজির হাদিসে একজন বর্ণনাকারী আছে আব্দুর রহমান বিন জিয়াদ আল ইফরিকি, এই বর্ণনাকারী জয়ীফ। এজন্য তিরমিজির সনদে অত্র হাদিসে অর্থাৎ আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে ওর সনদ দুর্বল, কিন্তু এর ভাবার্থ যেহেতু অন্যান্য হাদিস দ্বারা সাব্যস্ত, এজন্য এই হাদিসটাও সঠিক। হাসান লিগাইরিহি, এজন্য মুহাদ্দিস সিংহভাগ মুহাদ্দিসিনে কেরাম এমনকি হানাফি, শাফি, মালিকি, হাম্বলি তারাও এই হাদিস দ্বারা দলিল সাব্যস্ত করেছেন এবং দলিল গ্রহণ করেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত ৭৩ দলে বিভক্ত হবে, ৭২টা দল যাবে জাহান্নামে, মাত্র একটা দল যাবে জান্নাতে। শেখ আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তিনিও এর দ্বারা দলিল সাব্যস্ত করেছেন। সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বললেন আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে, ৭২টা দল যাবে জাহান্নামে, মাত্র একটা দল যাবে জান্নাতে, সেই জান্নাতি দলের দাবিদার তথা সেই জান্নাতি দলের অনুসারী প্রত্যেক দল কিন্তু নিজেরা নিজেদেরকে দাবি করে। সুপ্রিয় ভাই এবং বোন, আমি আপনাদের কাছে বিষয়টা স্পষ্ট করে দিতে চাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাআলা এ মুসলিমদের মাঝে সৃষ্টি করার সাথে সাথে আমাদেরকে এমন এক পরিবারের সৃষ্টি করেছেন যে পরিবার প্রসঙ্গে মুহাদ্দিসিনে কেরাম তারা ঐক্যমত পোষণ করেছেন যে এই পরিবারটা তথা আহলে হাদিস, সালাফি, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুল আসার, আসহাবুল হাদিস, আনসারুস সুন্নাহ, এগুলো আহলে হাদিসেরই অনেকগুলো নাম। এরাই হচ্ছে সেই মুক্তিপ্রাপ্ত দল। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে সেই আহলে হাদিস পরিবারের সৃষ্টি করেছেন। কিন্তু এটা অত্যন্ত দুঃখজনক বিষয়, কথা মনোযোগ দিয়ে শুনবেন সুপ্রিয় ভাই এবং বোন, এটা অত্যন্ত দুঃখজনক বিষয় যে খুব সহজে আমরা ইসলামটাকে পেয়েছিলাম, কোরআন এবং সুন্নাহকে অনুসরণ করে খুব সহজে আমরা জান্নাত লাভ করতে পারতাম, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনে ধন্য হতাম। কিন্তু দুঃখজনক বিষয় হলো যে আমাদের প্রতি আল্লাহ তাআলার এত নিয়ামত এবং রহমত থাকা সত্ত্বেও এই আহলে হাদিস সমাজ আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে শিখলাম না, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করতে আমরা জানলাম না। সুপ্রিয় ভাই এবং বোন, এটা অত্যন্ত দুঃখজনক বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অগ্র পশ্চাতের গুনাহ মাফ, আগের এবং পরের সব গুনাহ মাফ ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তারপরেও রাত্রে এত দীর্ঘ সময় ধরে ইবাদত করতেন, তাহাজ্জুদের সালাত আদায় করতেন যে দাঁড়িয়ে থেকে থেকে পা ফুলে যেত। একটি বর্ণনা আছে তার পথ যুগল ফেটে যেত। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আগের পরের সব গুনাহ মাফ,
তারপরেও এত দীর্ঘ সময় ধরে আপনি ইবাদত করেন কেন? যে আপনার পথ যুগল খুলে যায়, আপনার পথ যুগল ফেটে যাবার উপক্রম হয়। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহ তাআলার কৃতজ্ঞশীল বান্দা হব না? যে মহান আল্লাহ তাআলা আমার প্রতি এতটা নিয়ামত দিয়েছেন, যে আল্লাহ তাআলা আমার প্রতি এতটা রহমত বর্ষণ করেছেন, যে আমার কোনো পাপ হওয়ার আগে আমি তো নিষ্পাপ, আল্লাহ আমাকে নিষ্পাপ করেছেন, পাপ থেকে মুক্ত করেছেন, আর তারপরেও আমার আগের এবং পরের সবগুলো অ্যাডভান্স ক্ষমা করে দিয়েছেন, অ্যাডভান্স মাফ করে দিয়েছেন। তো সেই আল্লাহ তাআলার কৃতজ্ঞশীল বান্দা কি আমি হব না? তার কি আমি শুকরিয়া আদায়কারী বান্দা হব না? সুপ্রিয় ভাই বোন, আল্লাহ তাআলা আমাকে আপনাকে স্বাধীনতা দিয়েছেন। ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ তাআলা সূরা আদ-দাহর ৭৬ নম্বর সূরার ৩ নম্বর আয়াত আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলছেন, আমি মানুষকে সুপথ দেখিয়েছি, হয় সে কৃতজ্ঞ হবে অথবা অকৃতজ্ঞ হবে। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ তাআলা আমাদেরকে বাধ্য করেন নাই শরীয়ত মানতে। আল্লাহ তাআলা শরীয়তের ব্যাপারে আমাকে আপনাকে স্বাধীনতা দিয়েছেন, শরীয়তের ব্যাপারে আমাকে আপনাকে এখতিয়ার দিয়েছেন। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ তাআলা আমাকে আপনাকে শরীয়ত সুপথ প্রদর্শন করিয়েছেন। অতঃপর সুপথ প্রদর্শন করে আমি যদি অকৃতজ্ঞ হয়ে যাই, তাহলে কঠোর শাস্তি আমার আপনার জন্য অপেক্ষা করছে। আর আমি যদি কৃতজ্ঞশীল বান্দা হই, তাহলে আল্লাহ তাআলা আমাকে পুরস্কৃত করবেন মৃত্যুর পরেও। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলছেন, ইয়াহদি বিহিল্লাহু মান ইত্তাবা'a রিদওয়ানাহু সুবুলাস সালাম। পবিত্র কোরআনের মাধ্যমে যে আল্লাহর সন্তুষ্টি কামনা করে, তাকে আল্লাহ তাআলা শান্তির পথসমূহ দেখাবেন। সূরা মাইদা ৫ নম্বর সূরা ৬ নম্বর আয়াত। সুপ্রিয় ভাই এবং বোন, আমাকে আপনাকে আল্লাহ তাআলা বাধ্য করবেন না। প্রত্যেকে আল্লাহ তাআলা প্রত্যেক মানুষকে আল্লাহ তাআলা মুসলিম হিসেবে সৃষ্টি করেছেন, অতঃপর স্বাধীনতা দিয়েছেন। এই স্বাধীনতা পেয়ে কেউ যদি মুসলিম হতে চায় অথবা মুসলিম থাকতে চায়, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, কেউ যদি মুসলিম হতে চায় অথবা কেউ যদি মুসলিম থাকতে চায়, তাহলে তাকে জ্ঞানার্জন করতেই হবে। জ্ঞানার্জন করাটা তার জন্য অপরিহার্য কর্তব্য। পুরো ব্যক্তি যদি আপনার জন্মগ্রহণ করার পরে সাবালিকা হওয়ার আগে, বালেগা হওয়ার আগে সে যদি ইসলামের মৌলিক জ্ঞান সম্পর্কে অবগত না হয়, দিন সম্পর্কে যদি অবগত না হয়, তাহলে আপনি ইসলাম থেকে বের হয়ে যাবে, সে ধর্মচ্যুত হয়ে যাবে। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে তাই বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলিমের জন্য জ্ঞানার্জন করা অপরিহার্য কর্তব্য। সহিহুল জামে হাদিস নম্বর 3913-14। সুপ্রিয় ভাই এবং বোন, একটা বিষয় এখানে স্পষ্ট করে দিই, তাহলে আপনাদের সুবিধা হবে। কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন, তার কারণ ডাইরেক্ট বইপত্র পড়ে খুব সহজে বিষয়টাকে অনুধাবন করা সাধারণ মানুষের কাজ না। তবে আলেম ওলামা যারা আছেন, তারা একটু মনোযোগ দিয়ে অধ্যয়ন করলে সেই বিষয়টা খুব সহজে বুঝতে পারবেন। আর যারা হাদিসের স্কলার আছে, যারা কোরআন এবং হাদিসের মহাপণ্ডিত, মুহাদ্দিসিনে কিরাম, ফুকাহায়ে এজাম, তারা এই বিষয়টা অনুধাবন করেছিলেন। তারা এই প্রসঙ্গে অনেকেই বইপত্র লিখে গিয়েছেন। সুপ্রিয় ভাই এবং বোন, এজন্য আজকাল আপনার নাম আকিদুল ইসলাম, আরবিতে বই আছেই, আপনার উর্দু, বাংলা বিভিন্ন ভাষাতে এই বই বের হয়ে গেছে। অর্থাৎ ঈমান এবং ইসলাম বিনষ্টকারী বিষয়, ওযু বিনষ্টকারী যেমন কিছু বিষয় রয়েছে, নামাজের জন্য যেমন ওযু শর্ত, ওযু ছাড়া নামাজ, কি বলছেন, ওযু ছাড়া নামাজ হবে? ওযু ছাড়া নামাজ হবে না। নামাজ শুদ্ধ হওয়ার জন্য ওযু শর্ত, নামাজ শুদ্ধ হওয়ার জন্য ওযু শর্ত। ওযু করলেন আর ওযু বিনষ্ট হয়ে গেল। ওযু বিনষ্ট হয়ে যাওয়ার কতগুলো কারণ আছে। যেমন আপনার ওযু করার পরে আপনি শুয়ে ঘুমিয়ে গেলেন, সকল রকমতেই ওযু নষ্ট হয়ে যাবে। আপনি উটের মাংস খেলেন, ওযু নষ্ট হয়ে যাবে। আপনার বাতকর্ম হলো, বায়ু নির্গত হলো, ওযু নষ্ট হয়ে যাবে। ওযু করার পরে আপনি পায়খানা প্রসাব করলেন, ওযু নষ্ট হয়ে যাবে। সুপ্রিয় ভাই এবং বোন, এতটা বুঝতে পারলাম যে ওযু কতগুলো কারণে বিনষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়। ওযু করার পরে ওযু নষ্ট হয়ে গিয়ে যদি আমরা সালাত আদায় করি, নামাজ পড়ি, পুনরায় ওযু না করে, তাহলে নামাজ হবে? আমি আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়েছি আর বায়ু নির্গত হয়ে গেছে, এবার নামাজ চালিয়ে যাচ্ছি, নামাজ হবে তো? নামাজ হবে না। তাহলে ওযু, নামাজ শুদ্ধ হওয়ার জন্য ওযু শর্ত।
আর ওযু বিনষ্ট হয়ে যাওয়ার কতগুলো কারণ আছে, সেই সমস্ত কারণ থেকে বেঁচে থাকতে হবে। যদি সেই কারণগুলো কখনো সংঘটিত হয়ে যায় তাহলে আপনাকে পুনরায় ওযু করে নিতে হবে। সুপ্রিয় ভাই এবং বোন, যেমন ওযু নষ্ট হয়ে যাওয়ার কতগুলো কারণ আছে, ঈমান এবং ইসলাম নষ্ট হয়ে যাওয়ার কতগুলো কারণ আছে, জানা আছে তো? এক একজন জানেন, হাত তুলেন দেখি। ঈমান এবং ইসলাম নষ্ট হয়ে যায় জানেন কয়টি? যে এক ভাই বলছেন 5টি, এক ভাই 6টি, এক ভাই 10টি। 10টি এটা সঠিক। ঈমান বিনষ্ট হয়ে যাওয়ার 10টি কারণ আছে। আমি এক এক করে পুরো আপনাদের জিজ্ঞেস করছি না, শুধু একটা পয়েন্ট আপনাদের সামনে আলোচনা করব। যে একটা পয়েন্ট 10ম নম্বর পয়েন্ট, ওযু করার আগে যেমন ওযুর মসলা মাসাইল বিধান আমাকে জানতে হবে, কি কি কারণে ওযু নষ্ট হয়ে যায় সেটাও জানতে হবে। অন্যথায় ওযু নষ্ট হয়ে যাবে, নষ্ট ওযুতেই আপনি নামাজ পড়বেন, নামাজ হবে না, নামাজ হবে না। অনুরূপ ভাবে ঈমান এবং ইসলাম যেমন জানতে হবে, কি কি কারণে ঈমান বিনষ্ট হয়ে যায় সেটাও জানতে হবে। মুসলমানরা ইসলামের মৌলিক জ্ঞান সম্পর্কে অজ্ঞ এবং জাহেল বলে কালেমায়ে শাহাদাতও পড়ে। আবার যাদের ইন্তেকাল হয়ে গেছে ওয়ালিয়া উলিয়া নবীর কাছে, তারা প্রার্থনাও করে। জি, মসজিদে হারামে গিয়ে কাবার চত্বরে আপনার তওয়াফ করে, আর ইয়া হাসান ইয়া হুসাইন বলে তাদেরকে আহ্বান করে, ইয়া হাসান মাদাদ, ইয়া শেখ আব্দুল কাদের জিলানী মাদাদ, হে আব্দুল কাদের জিলানী আপনি সাহায্য সহায়তা করুন, হে হাসান মা সাহায্য করুন, হে আলী সাহায্য করুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে গিয়ে কেউ কেউ বলছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি সাহায্য সহযোগিতা করুন। এই ধরনের কেউ যদি আহ্বান করে, প্রার্থনা করে, সঙ্গে সঙ্গে সে মুশরিকে পরিণত হয়ে যাবে, তার ঈমান এবং ইসলাম নষ্ট হয়ে যাবে। সুপ্রিয় ভাই এবং বোন, এবং ইসলাম বিনষ্টকারী, এটা হচ্ছে 1 নম্বর বিষয়। ইসলাম বিনষ্টকারী বিষয় সম্পর্কে জ্ঞান না থাকার কারণে আজকে মুসলমানরা কালেমায়ে শাহাদাত পড়ে, আর তারপরে ঈমান বিনষ্টকারী বিষয় সমূহ কাজগুলোও করে, তারপরেও তারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করে। 10টি বিষয় রয়েছে যে কারণে ঈমান এবং ইসলাম বিনষ্ট হয়ে যাবে। আমি শুধু আজ একটাই বলতে চাই, 10ম নম্বর যে বিষয় সব থেকে বেশি আজ মুসলমানরা অবহেলিত, উদাসীন, গাফেল। সুপ্রিয় ভাই এবং বোন, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, একেবারে বেখবর যে বিষয় সব থেকে বেশি। 10ম নম্বর বিষয় হিসেবে, ঈমান বিনষ্টকারী 10ম নম্বর বিষয় হিসেবে উল্লেখ করেছেন আল ইরাদ আনিদ দ্বীন, আল ইরাদ আনিদ দ্বীন ওয়ালা ইয়াতাআল্লামুহু ওয়ালা ইয়ামালু বিহি। দ্বীন থেকে বিমুখ হওয়া, দ্বীন শিখে না, দ্বীন চর্চা করে না, দ্বীনের উপর আমলও করে না। সুপ্রিয় ভাই এবং বোন, আল ইরাদ আনিদ দ্বীন বলতে কি বোঝায়? শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ, সৌদি আরব তথা বিশ্বের নামকরা মুফতি ছিলেন শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ। তো শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলছেন, আল ইরাদ আনিদ দ্বীন আইল উসুলিস সালাসা, অর্থাৎ ইসলামের 3টি মৌল নীতি থেকে বিমুখ হয়ে যাওয়া। এক, মারিফাতুর রব, রবকে, রবকে, আল্লাহকে। 2, মারিফাতুদ দ্বীন, ধর্ম কি, ইসলাম কি, ইসলাম কাকে বলে, ইসলামের সংজ্ঞা কি, ইসলামের মৌলিক বিষয়গুলো কি কি, ইসলামের রুকুন কি কি, এগুলো আপনাকে জানতেই হবে, এটা অপরিহার্য। ঈমান আনয়নের পূর্বে এগুলো পূর্বতম শর্ত। সুপ্রিয় ভাই বোন, 3য় নম্বর হচ্ছে মারিফাতুর রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এসেছিলেন, কি নিয়ে এসেছিলেন, কি সন্দেশ দিয়েছেন, কি বার্তা দিয়েছেন। সুপ্রিয় ভাই বোন, এই 3টি বিষয় সম্পর্কে সাবালক সাবালিকা হওয়ার আগে, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, সাবালক সাবালিকা হওয়ার আগে এই 3টি বিষয় সম্পর্কে জ্ঞানার্জন করে তার যদি স্বীকৃতি প্রদান কেউ না করে, তাহলে সেই ব্যক্তি সাবালক সাবালিকা হওয়ার সাথে সাথে ধর্মচ্যুত হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে। এটা হচ্ছে ঈমান বিনষ্টকারী বিষয়, ইসলাম বিনষ্টকারী বিষয়। সুপ্রিয় ভাই এবং বোন,
কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। যারা আমরা ইংলিশ মিডিয়ামে পড়াই, যারা আমরা জেনারেল শিক্ষা প্রতিষ্ঠানে পড়াই, যেখানে আরবির কোনো কিছুই পাঠদান দেওয়া হয় না, যাদেরকে আমরা বইপত্র বাড়িতেও পড়াই না, ইসলাম সম্পর্কে মৌলিক প্রাথমিক জ্ঞানটুকু যাদেরকে দিই না, আমরা যা আমাদের ছেলে মেয়েদেরকে স্কুল কলেজে পাঠাই, সুপ্রিয় ভাই এবং বোন, আমি জেনারেল শিক্ষার পার্থিব শিক্ষার পরিপন্থী নয়। আপনি উচ্চ থেকে উচ্চতর ডিগ্রি দান করুন, তবে আমি আপনাকে বলবো, আপনি যদি মুসলিম যদি হন, তবে অবশ্যই আপনি ইসলামের মৌলিক জ্ঞান, যে কারণে আপনার ছেলে মেয়ে মুসলিম থাকবে, সেই জ্ঞানটুকু আপনাকে শিক্ষা দিতেই হবে, নইলে আপনি বাপ হিসেবে ব্যর্থ। আপনি বাপ হিসেবে ছেলে মেয়ের সাথে ধোঁকাবাজি করছেন, প্রতারণা করছেন। সুপ্রিয় ভাই এবং বোন, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। তার কারণে এই তিনটি বিষয় সম্পর্কে যদি জ্ঞান যদি না থাকে, আপনি সাবালক সাবালিকা হয়ে যাওয়ার পরে ইসলাম থেকে বের হয়ে যাবে। তার কারণে এটা হলো একটা ঈমান বিনষ্টকারী বিষয়, ইসলাম বিনষ্টকারী বিষয়। সুপ্রিয় ভাই এবং বোন, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। ইসলাম বিনষ্টকারী বিষয়। আমার আপনার জীবনে যদি সংগঠিত হয় মুসলিম আমি আপনি থাকবো না, যতক্ষণ না আবার তওবা করে কালেমা শাহাদাত পাঠ করে মুসলমান হব। সুপ্রিয় ভাই এবং বোন, এই জন্য আমি আপনাদের বলেছি, মুসলিম যদি হতে হয় অথবা মুসলিম থাকতে হয়, তাহলে আপনাকে ইসলামের এই তিনটি বিষয়, আল্লাহকে, দ্বীন ধর্ম কি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এই তিনটি বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করতেই হবে। এই তিনটি বিষয় সম্পর্কে পূর্ণ বিবরণ দেওয়া এখন সম্ভব নয়, আমি শুধু আপনাদের এতটুকু বলবো। আয়াতুল কুরসিতে আল্লাহ তাআলার পরিচয় উল্লেখ করা হয়েছে কিছুটা, তাই আয়াতুল কুরসি সূরা বাকারা 2 নম্বর সূরা 255 নম্বর আয়াত তাফসীর সহ অধ্যয়ন করবেন। অনুরূপ ভাবে সূরা ইখলাসে আল্লাহ তাআলার পরিচয় দেওয়া হয়েছে যে আল্লাহ তাআলা কে। অনুরূপ ভাবে সূরা হাদীদের 1 নম্বর আয়াত, সূরা হাশরের শেষ আয়াতগুলো তাফসীর সহ অধ্যয়ন করবেন, তাহলে কিছুটা হলেও আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে আপনারা অবগত হতে পারবেন। হাদিসে জিবরিল ইসলাম কি এ প্রসঙ্গে অধ্যয়ন করবেন। হাদিসে জিবরিল, সুপ্রিয় ভাই এবং বোন, সহিহ বুখারীর 50 নম্বর হাদিস এবং 4777 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের 8, 9, 10 নম্বর হাদিস, সুনানে নাসাঈর 4990 ও 91 নম্বর হাদিস, এ প্রসঙ্গে আপনারা অধ্যয়ন করবেন। সুপ্রিয় ভাই এবং বোন, ইনশাআল্লাহ ইসলাম কি, ধর্ম কি, এটাও জানতে পারবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানতে হলে আপনার বিশ্ববিখ্যাত বই আর রাহিকুল মাকতুম এই বইটি আপনারা অধ্যয়ন করবেন, অথবা ডক্টর আসাদুল্লাহ গালিব হাফেজাহুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী প্রসঙ্গে সিরাতুন নবী, এটা আপনারা অধ্যয়ন করবেন। সুপ্রিয় ভাই এবং বোন, ইনশাআল্লাহ তাহলে আপনারা জানতে পারবেন যে ইসলামটা কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহ তাআলাকে এর সম্পর্কে অবগত হতে পারবেন। একটি উদাহরণ দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সুপ্রিয় ভাই এবং বোন, আধার কার্ড আমাদের 4-5 বছর বয়সী বাচ্চা ছেলেদের আমাদের হয়েছে না হয়নি? আমাদের ছেলে মেয়েদের আধার কার্ড আমরা 4-5 বছর বয়সে করে নিয়েছি অনেকেই। ওই আধার কার্ড, ওই ছেলে মেয়ের বয়স যখন আপনার 17-18 হয়ে যাবে, যে ছেলেদের বয়স, ছেলে মেয়েদের বয়স যখন 16-17 বছর হয়ে যাবে, আর সেই আধার কার্ড যদি আপডেট না করি, সেই আধার কার্ড দিয়ে যদি আমরা সরকারি কোনো কাজ করব মনে করি, যেমন মনে করেন পাসপোর্ট বানাবো, তো পাসপোর্ট বানানো যাবে? যে সচেতন যারা আছেন, যারা নিয়ে গিয়ে ঠকেছেন তারা জানেন, বা যারা সচেতন আছেন বা যারা ঠকেছেন তারা জানেন যে ওই আধার কার্ড যতক্ষণ না আপডেট করা হবে ততক্ষণ পর্যন্ত আর কোনো কাজে আসবে না। যে সাবালক সাবালিকা এখনো হয়নি, মানে সরকারের, আমাদের ভারতবর্ষের সরকারি মানদণ্ডে, যে সরকারের দৃষ্টিকোণ থেকে এখনো আপনার সাবালক সাবালিকা হয় নাই। 16-17 বছর বয়সে সাবালক সাবালিকার দরবারে পৌঁছেছে, আর তখনই সেই আধার কার্ড যেটা শিশুবেলায় হয়েছে সেটা অচল, আপডেট করবেন তাহলে সেটা সচল হবে। সুপ্রিয় ভাই এবং বোন, এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা শিশু তো মুসলিম হয়ে জন্মগ্রহণ করেছিল। ইহুদিরা ইহুদি বানায়, ইহুদিরা ইহুদি বানিয়ে দেয়, খ্রিস্টানরা খ্রিস্টান বানায়, অগ্নি পূজকেরা অগ্নি পূজক বানায়, মুশরিকরা মুশরিক বানায়। কোন জায়গাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন নাই যে মুসলমানরা মুসলমান বানায়। কেন এই কথা বলেন নাই? একটু পর্যালোচনা করেছেন, একটু বিষয়টাকে নিয়ে ভেবেছেন,
সুপ্রিয় ভাই এবং বোন, এখানে আমাদের যে জামে মসজিদ, এখন যে আজকে চরগোপালপুরের যে জামে মসজিদ, তো জামে মসজিদটা এখন তৈরি করতে হবে বলবেন না রিপেয়ারিং করতে হবে? কি বলছেন? মসজিদ তো তৈরি হয়ে আছে, তাই না? মসজিদ তৈরি হয়ে আছে। যদি মসজিদ যদি ভেঙে দেওয়া হতো বা মসজিদ না থাকতো তাহলে বলতেন মসজিদ তৈরি করতে হবে, তাই না? মসজিদ যদি না থাকতো, ফাঁকা জায়গা আছে, তাহলে বলবেন যে এখানে একটা মসজিদ তৈরি করব। কিন্তু আগে থেকেই যখন মসজিদ আছে তাহলে সেটাকে কি করবেন? আপনার রং করবেন, প্লাস্টার করবেন, রং করবেন, টাইলস বা মার্বেল বসাবেন। জি, তাহলে আনুষঙ্গিক কিছু কাজ করবেন। প্রত্যেকটা শিশু যেহেতু মুসলিমই আছে, ইহুদিরা এজন্য ইহুদি বলে, যেহেতু ইহুদি ছিল না, ইহুদি ঘরে জন্মগ্রহণ করেছে কিন্তু ইহুদি ছিল না ছেলে মেয়েরা, খ্রিস্টান ছিল না ছেলে মেয়েরা জন্মকালে, জন্মের সময় তারা আপনার ইহুদি খ্রিস্টান হয়ে জন্মেনি, কেউ শূদ্র আর ব্রাহ্মণ হয়ে কেউ জন্মেনি, জন্মেছে মুসলিম হয়ে, জন্মেছে সুপ্রিয় ভাই এবং বোন তাওহীদ মান্যকারী হিসেবে, সত্যকে গ্রহণ করার যোগ্যতা নিয়ে। জন্মগতভাবে কেউ একে অপরের থেকে শ্রেষ্ঠতর নয়। সুতরাং আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্টভাবে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকায়াকুম। আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলছেন, হে মানব জাতি, আল্লাহ তাআলা বলছেন, হে মানব জাতি, পৃথিবীতে যত মানুষ আছে সমগ্র মানব জাতিকে আল্লাহ তাআলা সম্বোধন করেছেন, হে মানব জাতি, আমি তোমাদের এক নর নারী থেকে সৃষ্টি করেছি, একজন পুরুষ এবং একজন মহিলা থেকে সৃষ্টি করেছি, এবং তোমাদেরকে বিভিন্ন গোত্র এবং জাতিতে বিভক্ত করেছি। লিতাআরাফু, বিভিন্ন গোত্র এবং জাতির বিভক্তিকরণ এটা মর্যাদার জন্য না, আল্লাহ বলছেন লিতাআরাফু, এটা আপসে পরিচিতির জন্য, যাতে একে অপরের সাথে পরিচিতি লাভ করতে পারো তার জন্য। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় আল্লাহর নিকটে তোমাদের মধ্যে সবথেকে সম্মানিত মর্যাদা সম্পন্ন ব্যক্তি হলো সেই ব্যক্তি যে যত বেশি আল্লাহ তাআলার বিধিনিষেধ মেনে চলে, যে যত বেশি আল্লাহ তাআলার বিধিনিষেধ মেনে চলে সে তত বেশি সম্মানিত। সুপ্রিয় ভাই বোন, আমার কাছে সম্মানের মানদণ্ড আলাদা হতে পারে, কে ধনী আর কে গরিব। আমাদের কাছে ভালোর মানদণ্ড আলাদা হতে পারে, কে কালো আর ভালো, কিন্তু আল্লাহর তাআলার কাছে ভালোর মানদণ্ড হলো পরহেজগারিতা, সংযমশীলতা, কে কত বেশি আল্লাহ তাআলার বিধিনিষেধ মেনে চলে। সুপ্রিয় ভাই বোন, সূরা হুজুরাত 50 নম্বর সূরার 13 নম্বর আয়াতের অংশ বিশেষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায়ী হজ্জে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায়ী হজ্জে আইয়ামে তাশরিকের মাঝে অর্থাৎ যুলহিজ্জা মাসের 12 তারিখে বক্তব্য প্রদান করতে গিয়ে, খুতবা দিতে গিয়ে বলেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, আলা ইন্না রাব্বাকুম ওয়াহিদ, জেনে রাখো নিশ্চয়ই তোমাদের প্রতিপালক একজন, ওয়া ইন্না আবাকুম ওয়াহিদ, এবং তোমাদের পিতাও একজন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে মানব জাতি, জেনে রাখো নিশ্চয়ই তোমাদের প্রতিপালক একজন, তোমাদের পিতাও একজন। লা ফাযলা লি আরাবিয়্যিন আলা আজামি, ওয়ানারব ব্যক্তির উপরে কোন আরবিয়ান ব্যক্তির প্রাধান্য নেই, ওয়ালা লি আজামিয়্যিন আলা আরাবি, ওয়ানারব ব্যক্তির ও আরবিয়ান ব্যক্তির উপরে কোন প্রাধান্য নেই, ওয়ালা আহমার আলা আসওয়াদ, ওয়ালা আসওয়াদ আলা আহমার ইল্লা বিত্তাকওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লালের উপরে কালোর, কালোর উপরে লালের, লালের উপরে কালোর, অর্থাৎ আমরা সাধারণত অনুবাদ করে দিই সাদা, কিন্তু সাদার মধ্যে একবারে ফিকা সাদা, যেটা এর থেকে ভালো আপনার একদম রক্তিম বর্ণ আপনার সাদা। তো এই প্রেক্ষাপটে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহমার শব্দ ব্যবহার করেছেন, অর্থাৎ দেখতে সবথেকে সুন্দরের উপরে, সবথেকে কৃষ্ণ বর্ণের কোন প্রাধান্য নাই, আর কৃষ্ণ বর্ণেরও সবথেকে সুন্দরের উপরে কোন প্রাধান্য নাই, ইল্লা বিত্তাকওয়া, যদি পার্থক্য থেকে থাকে, মর্যাদা থেকে থাকে, একে অপরের উপরে আপনার শ্রেষ্ঠত্ব প্রদান করা হয়ে থাকে, তাহলে তাকওয়ার ভিত্তিতে, আল্লাহ তাআলার ভয় ভীতির মাধ্যমে, আল্লাহ তাআলার বিধিনিষেধ মেনে চলার মাধ্যমে। মুসনাদ আহমদ হাদিস নম্বর 23489। সুপ্রিয় ভাই এবং বোন, এতটা স্পষ্ট হয়ে গেল যে আপনার সাদা কালো তথা রং দেখে বা জন্ম দেখে বা পরিবার দেখে একে অপরকে শ্রেষ্ঠতর আসরে বসানো হয় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে সেই কথাই বললেন যা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছিলেন, যে সৃষ্টিগতভাবে সকলেই সমান, বিধিনিষেধ মেনে চলার দিক থেকে শ্রেষ্ঠতর সেই ব্যক্তি
সেই ব্যক্তি সবথেকে সম্মানিত যে যত বেশি পরহেজগার মুত্তাকি আল্লাহওয়ালা, আল্লাহ তাআলার বিধিনিষেধ মেনে চলে। সুপ্রিয় ভাই বোন, আমি আপনাদের বলছিলাম যে সাধারণ সাবালিকা হয়ে যাওয়ার পরে যদি তিনটি বিষয় সম্পর্কে জ্ঞান না থাকে তাহলে আপনি ইসলাম থেকে বের হয়ে যাবে, তার ইসলাম ঈমান টুটে যাবে, এক কথায় সে ধর্মচ্যুত হয়ে যাবে। সুপ্রিয় ভাই বোন, আজকে এত সম্মেলন, এত জালসা, এত প্রোগ্রাম হওয়ার পরেও আমাদের সমাজে পারিবারিক জীবনে, ব্যক্তিগত জীবনের পরিবর্তন কেন আসে না? বিষয়টা হয়তো এখন আপনারা বুঝতে পারেন নাই। বিষয়টা খোলাসা করে বলি, সুপ্রিয় ভাই এবং বোন, বিষয়টা খোলাসা করে বলি, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। এত জালসা, এত প্রোগ্রাম, পরিবর্তন হয় না কেন? জালসা শোনার পরেও অনেক সময় সমালোচনা, কিছু মানুষ আছে সমালোচনা করে, পরিবর্তন হয় না কেন? এত সম্মেলন, এত সেমিনার, এত জালসা, পরিবর্তন হচ্ছে না কেন? এই বিষয়টা আমাদেরকে অবশ্যই মূল্যায়ন করতে হবে। সুপ্রিয় ভাই এবং বোন, রোগ নির্ণয় না করে চিকিৎসা করলে সফলতা অর্জন করা যায় না। এজন্য সফলতা যদি পেতে হয় তাহলে কথা একটু মনোযোগ দিয়ে শুনুন। আমি আপনাদের কাছে বিষয়টা স্পষ্ট করে দিচ্ছি। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ তাআলা হিদায়াত দেবেন সেই ব্যক্তিদের যারা আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনা করে, এক। আর দুই, যারা মুসলিম হিসেবে থাকতে চায়, তারা মুসলিম হিসেবে থাকতে পারে। কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। আমি প্রথমত এই দুটো ভাগে বিভক্ত করে দিচ্ছি। প্রথম নম্বর ছিল যে প্রত্যেকেই মুসলিম হিসেবে জন্মগ্রহণ করেছেন, তারপর তার পিতামাতা ইহুদি, খ্রিস্টান, মুশরিক, এক কথায় অমুসলমান বানাচ্ছে। সবাই মুসলিম ছিল, সবাই সত্য গ্রহণ করার যোগ্যতা নিয়ে তথা তাওহীদ মান্যকারী হিসেবে জন্মগ্রহণ করেছিল। তো এক, পিতামাতা তাদেরকে অমুসলিম বানিয়েছেন। দুই, পিতামাতা তাদেরকে মুসলিম হিসেবে ধরে রেখেছে, মুসলিম হিসেবে ধরে রেখেছে। যদি মুসলিম হিসেবে ধরে না রাখে তাহলে আপনি এরা ধর্মচ্যুত হয়ে যাবে। যখন ধর্মচ্যুত হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত তাদের জীবনে পরিবর্তন আসবে না, যতক্ষণ না তারা আল্লাহর সন্তুষ্টি কামনা করবে। নিজে থেকে তারা যতক্ষণ না আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনা করবে, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দেবেন না। যারা মুসলমান তারা যেমন আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনা না করলে তাদেরকে বাধ্য করবেন না। আল্লাহ স্পষ্ট ভাবে বলছেন, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। সূরা তাহরের 3 নম্বর আয়াতে, নিশ্চয় আমি মানুষকে সুপথ প্রদর্শন করেছি, হয় সে কৃতজ্ঞ হবে অথবা অকৃতজ্ঞ হবে। কে কাকে আল্লাহ হেদায়েত দেবেন সেই কথাটা আল্লাহ তাআলা বলে দিলেন, ইয়াহদি বিহিল্লাহু মানিত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালাম। আল্লাহ বলছেন পবিত্র কোরআনের মাধ্যমে তিনি শান্তির পথসমূহ দেখাবেন। পবিত্র কোরআনের মাধ্যমে শান্তির পথসমূহ দেখাবেন তাকে যে আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনা করে। ইয়াহদি বিহিল্লাহু মানিত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালাম। আল্লাহ তাআলা যে সন্তুষ্টি কামনা করে, আল্লাহ বলছেন শান্তির পথসমূহ আমি তাকে দেখাবো পবিত্র কোরআনের মাধ্যমে। সূরা মাইদা 5 নম্বর সূরার 16 নম্বর আয়াত। এখন আমাদের এই যে সমাজে মুসলমান আছে, আমি একটু আগে বললাম যে আজ শুধু সৌদি আরবে 3.5 লক্ষ মুসলমান ইসলাম কবুল করলেন। আল্লাহ তাআলার সন্তুষ্টি চেয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে সুপথ দেখিয়েছেন। পৃথিবীর অন্যান্য জায়গাতেও আজ মুসলমানরা ইসলাম কবুল করছে। আপনার নাস্তিক থেকে নিয়ে, বিজ্ঞানী থেকে নিয়ে, কোটিপতি থেকে নিয়ে, জি, তারা আজ কালেমায়ে শাহাদাত পড়ে মুসলমান হচ্ছে। কিন্তু এই মুসলমান ঘরে যারা জন্মগ্রহণ করেছিল, কালকেও 95% বেনামাজি ছিল, আজকেও 95% বেনামাজি আছে। আছে না নাই? বরং বেনামাজির সংখ্যা মুসলমানদের বাড়ছে আস্তে আস্তে, তাই না? মদখোরের সংখ্যা বাড়ছে, জুয়ারির সংখ্যা বাড়ছে।
অপরাধীর সংখ্যা আজকাল বেড়েই চলেছে মুসলমান সমাজে। এদের সংস্কার এবং সংশোধন হচ্ছে না কেন? আল্লাহ তাআলা বলছেন যে যারা ঈমানদার, মানে মুশরিকদের কথার, নকল মুসলমানদের কথার জবাবে আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করেছিলেন। সূরা তাওবা 9 নম্বর সূরার 124 এবং 125 নম্বর আয়াত। যখন নকল মুসলমানরা কোন সূরা অবতীর্ণ হলে নকল মুসলমানরা বলতো এর দ্বারা কার ঈমান বৃদ্ধি হয়েছে, তো আল্লাহ তাআলা বলেছেন যে যারা ঈমানদার তাদের ঈমান বৃদ্ধি হয়েছে এবং তারা আনন্দিত হয়, অর্থাৎ আগে থেকে যারা ঈমানদার। তো কোরআনের আয়াত শুনলে, আল্লাহর বাণী শুনলে যারা ঈমানদার তাদের ঈমান বৃদ্ধি হবে, কিন্তু যাদের অন্তরে ব্যাধি আছে, রোগ আছে, যাদের অন্তরে কপটতা আছে, নেফাক আছে, তাদের আরো রোগ বৃদ্ধি হবে। তো আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন যে যাদের অন্তরে ঈমান আগে থেকে আছে, সুপ্রিয় ভাই এবং বোন, জালসা, সম্মেলন, সেমিনার শুনে তাদের ঈমান সতেজ হবে, তাদের ঈমান সতেজ হবে। যাদের অন্তরে ঈমান আছে, যাদের অন্তরে ঈমানই নেই আর আল্লাহ তাআলার সন্তুষ্টিও কামনা করে না, তো তাদের তো আরো ব্যাধি বৃদ্ধি হবে, তাদের আরো রোগ বৃদ্ধি হবে। সুপ্রিয় ভাই এবং বোন, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। আমার এবং আপনার অন্তরে ঈমান আছে কি নাই আসুন একটু পরীক্ষা করে নিই। আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুসলমান তো হলো তারাই, ঈমান তো হলো তারাই যাদের অন্তর কেঁপে যায়, যাদের অন্তর প্রকম্পিত হয় আল্লাহ তাআলার স্মরণে, আল্লাহ তাআলার আলোচনা করা হলে, আল্লাহ তাআলার বর্ণনা করা হলে ঈমানদারদের ঈমান, ঈমানদারদের অন্তর প্রকম্পিত হবে, এটাই স্বাভাবিক। সূরা আনফাল 8 নম্বর সূরার 2 নম্বর আয়াতের অংশ বিশেষ অত্র আয়াতে আল্লাহ তাআলা এই কথা উল্লেখ করেছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আর এই মুসলমানদের সামনে যদি আল্লাহ তাআলার বাণী সমূহ তেলাওয়াত করা হয় তাহলে তাদের ঈমান বৃদ্ধি হবে। সুপ্রিয় ভাই এবং বোন, আলেম ওলামার খুতবা শুনে, বক্তব্য শুনে, কোরআন এবং হাদিসের আলোচনা শুনে আমার আপনার অন্তর যদি বিগলিত না হয়, আমার আপনার অন্তরে যদি ঈমান বৃদ্ধি না হয়, আল্লাহ তাআলার ভয় ভীতি যদি না ঢুকে, পাপাচার থেকে বিরত হওয়ার, পাপাচারকে ছেড়ে দেওয়ার যদি মনোমানসিকতা তৈরি না হয়, ভালো কাজ করার যদি মনোমানসিকতা তৈরি না হয়, তাহলে জেনে রাখবেন আমার অন্তরে ঈমান নেই, আমার অন্তরে ঈমান শূন্য, আমার অন্তর তাওহীদ শূন্য, যে কারণে আমার অন্তর প্রকম্পিত হয় না। কেউ বলতে পারেন সুপ্রিয় ভাই এবং বোন যে ফাইজি সাহেব পত্র আয়াতে যাদের কথা বলা হয়েছে তারা খাঁটি মুসলমান হবে, তারা পাক্কা মুসলমান হবে, আর আমরা তো পাপী টাপি বান্দা, আমরা তো কাচ্চা মুসলমান, আমরা তো দুর্বল ঈমানের মানুষ। একটি আপনাদের সামনে উদাহরণ পেশ করি তাহলে বুঝতে সুবিধা হবে। সুপ্রিয় ভাই এবং বোন, বিখ্যাত হাদিস, বিখ্যাত হাদিস, পুরো হাদিস আমি বর্ণনা করতে চাই না, যারা পুরো হাদিস দেখবেন তারা সহিহ বুখারী হাদিস নম্বর 2215, 2272 এবং 3465, সহিহ মুসলিম হাদিস নম্বর 2743, বুখারীতে আরো একাধিক জায়গাতে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিসটিকে নিয়ে এসেছেন। 3টি পয়েন্ট তাতে রয়েছে। আমি একটি পয়েন্ট দুর্বল ঈমান তথা কাচ্চা মুসলমানের দৃষ্টান্ত স্বরূপ একজনের কথা আপনাদের সামনে ব্যক্ত করি। এক যুবক তার চাচাতো বোনের রূপ লাবণ্যে মুগ্ধ ছিল। তার চাচাতো বোনকে অবৈধভাবে ভোগ করার জন্য সে নানা কৌশল অবলম্বন করেছিল। দীর্ঘদিন যাবত কুপ্রবৃত্তি, খারাপ চিন্তা চাচারা অন্তরে পুষে রেখেছিল। এক পর্যায়ে সে তার চাচাতো বোনের কাছে পেশ করেই বসলো যে আমি তোমাকে অবৈধভাবে পেতে চাই। মেয়েটা চাচাতো ভাইয়ের এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করে দিল, না, এই পাপ কাজে আমি জড়িত হব না। তারপরে কোন এক বছর দুর্ভিক্ষর কবলে পড়লে, অভাব অনটন দেখা দিলে তার চাচাতো বোন তার শরণাপন্ন হলো, তার কাছে অর্থ সাহায্য চাইল। তখন সে বলল আমি অর্থ সাহায্য দেব, তবে একটা শর্তে, যে যেদিন আমি তোমাকে এই অর্থ তোমার দিয়ে দেব, তুমি যে অর্থ চেয়েছো, তারপরে কিন্তু তোমার আর আমার মাঝে তৃতীয় কোনো ব্যক্তি থাকবে না, আমি তোমাকে অবৈধভাবে ভোগ করতে চাই। দুর্ভিক্ষের কবলে পড়ে, অভাব অনটনের কবলে পড়ে মেয়েটা রাজি হয়ে গেল। কোন বর্ণনায় আছে 100 দিনার, আর কোন বর্ণনায় আছে 120 দিনার। দিনার হলো স্বর্ণ মুদ্রা, 20 দিনারের যাকাত ফরজ।
20 দিনার সমান 7.5 ভরি সোনা, 85 গ্রাম সোনা, 120 দিনার, যার বর্তমান বাজার দর হলো প্রায় 30 লক্ষ টাকা। এই 120 দিনার তথা প্রায় 30 লক্ষ টাকা ওই যুবক তার চাচাতো বোনকে দিল। অবশ্য সঙ্গে সঙ্গে তার পক্ষে দেওয়া সম্ভব হয় নাই, তার কারণ সে কোটিপতি লোকের সন্তান ছিল না। দীর্ঘ সময় ধরে নানা কষ্টে সেই অর্থ সংগ্রহ করে তার চাচাতো বোনকে দিল। তাহলে অবৈধভাবে চাচাতো বোনকে পাওয়ার জন্য, খারাপ কাজের জন্য যে লোকটা দীর্ঘ সময় ধরে পরিশ্রম করছে, চিন্তা ভাবনা করছে তাকে পাওয়ার জন্য, নিঃসন্দেহে সে ভালো মানুষ ছিল না। পাক্কা ইমানদার তো দূরের কথা, ভালো মানুষ না, একেবারে কাচ্চা ইমানের লোক, পাপাচারী মুসলমান। তো এই পাপাচারী যুবক মুসলমানটা, বুঝতে পেরেছেন, এই পাপাচারী মুসলমানটা আপনার 120 দিনার তথা প্রায় 30 লক্ষ টাকা তার চাচাতো বোনের হাতে দিয়ে এবার নির্জনে চাচাতো বোন এবং সে দুই জায়গায় একত্রিত হয়েছে। তার চাচাতো বোনকে শুইয়ে দিয়ে তার দুই উরুর উপরে বসে লাগিয়েছে। আর সেই মুহূর্তে তার চাচাতো বোনের মুখ থেকে উচ্চারিত হচ্ছে, ইত্তাকিল্লাহ ওয়ালা তাফাদ্দাল খাতারা ইল্লা বিহাক্কি। তুমি আল্লাহকে ভয় করো, তুমি আল্লাহকে ভয় করো, বৈধ অধিকার ছাড়া মোহরকৃত শিল ভাঙবে না। যুবক বলছে ফাকুনতু ওয়া তারাকতুহা, সেই যুবক বলছে আমি নেমে গেলাম, আমি দাঁড়িয়ে গেলাম, দুই উরুর উপরে ছিল বসে, বলছে আমি দাঁড়িয়ে গেলাম এবং তাকে যে অর্থ সম্পদ দিয়েছিলাম তবুও ছেড়ে দিলাম। কোন বর্ণনায় আছে সে বলছে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য, কোন বর্ণনায় আছে আমি আল্লাহ তাআলার ভয়, দুটোই আল্লাহ তাআলার ভয় এবং সন্তুষ্টি। জি, আল্লাহ তাআলার ভয় এবং সন্তুষ্টির কারণে সেই যুবক পাপাচার থেকে নির্জনে পূর্ণ নাগালের মধ্যে পেয়েও, পূর্ণ নাগালের মধ্যে চাচাতো বোনকে পেয়েও, যাকে পাওয়ার জন্য অবৈধভাবে জৈবিক চাহিদা পূরণের জন্য দীর্ঘদিন খারাপ ধারণা অন্তরে পুষে রেখেছিল, পূর্ণ নাগালের মধ্যে পেয়েও যখন তার কানে আওয়াজ এসে পৌঁছাচ্ছে ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, সঙ্গে সঙ্গে সেই যুবক তার সাথে পাপাচার করা থেকে বিরত হয়ে যাচ্ছে, তার সাথে দুর্ব্যবহার করছে না, আর খারাপ কাজ করছে না। সুপ্রিয় ভাই এবং বোন, শুধু তাই নয়, তাকে যে অনেক সম্পদ দিয়েছিল 120 দিনার প্রায় 30 লক্ষ টাকা, সেই সম্পদও ছেড়ে দিচ্ছে একমাত্র আল্লাহর ভয়ে, একমাত্র আল্লাহর সন্তুষ্টিতে। তাহলে পাপাচার হলেও তার ঈমানে প্রকম্পন সৃষ্টি হবে, এটাই স্বাভাবিক। এজন্য আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুসলমান তো হলো তারাই, ঈমানদার তো হলো তারাই যাদের অন্তর কাঁপে, যাদের অন্তর প্রকম্পিত হয় আল্লাহ তাআলার স্মরণে, আল্লাহ তাআলার আলোচনা শুনে, আল্লাহ তাআলার বর্ণনা শুনে। আল্লাহ তাআলা বলেন, আলা বিয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক। সূরা হাদীদ 57 নম্বর সূরার 16 নম্বর আয়াত অবতীর্ণ যখন হয়, এই সূরা 57 সূরা হাদীদ এর 16 নম্বর আয়াত কেউ পাঠ করছিল। আর ফুজাইল বিন ইয়াস বিখ্যাত ডাকাত, তার সাথে একজন মহিলা রাত্রে অবৈধ কাজ করার জন্য অঙ্গীকার করেছিল। এই ফুজাইল ডাকাত একজন মহিলার সাথে অবৈধ কর্ম করার জন্য আপনার দেওয়াল বেয়ে ছাদে উঠেছে, আর তার কানে এসে এই আয়াতটাই পৌঁছাচ্ছে, আলা বিয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক। ঈমানদারদের কি এখনো সময় আসেনি যে আল্লাহ তাআলার জিকিরে, আল্লাহ তাআলার স্মরণে এবং আল্লাহ তাআলা যা অবতীর্ণ করেছেন তার কারণে, আল্লাহ তাআলা সত্য যে অবতীর্ণ করেছেন তার কারণে, আল্লাহ তাআলার স্মরণে তাদের অন্তর কেঁপে যাবে, তাদের অন্তর প্রকম্পিত হবে। সে ছিল একজন আরাবিয়ান। কোরআনের আয়াত যখন তার কানে এসে পৌঁছেছে, সঙ্গে সঙ্গে ছাদ থেকে নিচে নেমে গিয়ে একটা জায়গায় মাথা নিচু করে বসে আছে। ওই পথ ধরে বণিক দল কাফেলা একটা চলে যাচ্ছিল, তারা আপোষে আলোচনা করছে, আব্দ ফুজাইল বিন ইয়াজ বিখ্যাত ডাকাতের নিকটে আমরা পৌঁছে গিয়েছি, এখানেই তো, এই পথেই তো থাকে, তো এই রাত্রে যাওয়াটা ভালো হবে না।
অতএব এই রাত্রিটা এখানেই কাটিয়ে দিতে হবে, নইলে তার সম্মুখে যদি আমরা পড়ে যাই বা সে আমাদের সম্মুখে পড়ে যাই, তাহলে আমাদের সবকিছু লুট করে দেবে। আর কেউ কেউ বলল না রাত্রেই চলে যাবো, এইভাবে আপোষে তারা কথা বলাবলি করছে। ফজাইলের তারা আলোচনা করছে, সে একজন বিখ্যাত ডাকাত। ফজাইলের কানে যখন এসে পৌঁছাচ্ছে, সে তখন আরো ভীত এবং সন্ত্রস্ত হয়ে যাচ্ছে, এই বলে এই ভেবে যে হে আল্লাহ, আমি এত বড় পাপাচারী, এত বড় আমি পাপী, এত বড় পাপী যে তুমি এত মহান। তোমার মহারত্বের কারণে, তোমার বরত্বের কারণে, তোমার শাস্তির ভয়ে আমার অন্তর কাঁপে না। অথচ আমি একটা মানুষ, আমি একটা মানুষ, মানুষেরা আমাকে দেখে ভয় করে, তাহলে আমাকে আল্লাহ তোমাকে দেখে কতটা ভয় করা উচিত। আল্লাহ তোমার সাথে আমি অঙ্গীকার করছি, জীবনে আর আমি কখনো চুরি ডাকাতি করব না, অন্যের ধন সম্পদ আত্মসাৎ করব না। আল্লাহ তুমি আমার অন্তরের মরিচিকা দূর করে দাও, আল্লাহ তুমি আমাকে নির্মল করে দাও, আমার পাপগুলোকে তুমি ধুয়ে মুছে নিঃশেষ করে দাও। হে আল্লাহ তুমি আমাকে তোমার বান্দা হিসেবে গ্রহণ করে নাও। হুজাইল বিন ইয়াজ অঝর নয়নে কাঁদতে আরম্ভ করেছিল। সুপ্রিয় ভাই এবং বোন, ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ এর সেই ফজাইল সম্পর্কে লিখছেন, এই ফজাইল সম্পর্কে লিখছেন, সিকাতুন আবিদুন ইমামুন, ইনি হচ্ছেন একজন নির্ভরযোগ্য ইমাম, আইডিয়াল এবং উপাসনাকারী। সুপ্রিয় ভাই এবং বোন, ফজাইল নিজের জীবনে পরিবর্তন নিয়ে আসছেন। সুপ্রিয় ভাই এবং বোন, আমি আপনাদের বলতে চাই যে আমরা তো এত বক্তব্য শুনছি, আমার অন্তরে প্রকম্পন সৃষ্টি হয় না কেন? আমাদের অন্তর কাঁপে না কেন? সুপ্রিয় ভাই এবং বোন, আমাদের অন্তর কাঁপে না কেন? আমাদের অন্তর প্রকম্পিত হয় না কেন? আসলে আল্লাহ সম্পর্কে আমরা জানবো তবেই তো। কথা একটু মনোযোগ দিয়ে শুনুন। মুসলমান হওয়ার জন্য অথবা মুসলমান থাকার জন্য আপনাদের বলেছিলাম যে তিনটি বিষয় অপরিহার্য। আর ঈমান বিধ্বংসী কারণ, ঈমান বিধ্বংসী কারণ যে 10টি, তার মধ্যে 10 নম্বর হচ্ছে আল ইরাদানিদ দ্বীন, এই উসুলিস সালাসা। আল্লাহ তাআলা কে, দ্বীন কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে, কেন এসেছিলেন, কি নিয়ে এসেছিলেন, এই তিনটি বিষয় সম্পর্কে অনভিজ্ঞতা, জ্ঞানার্জন না করা, অজ্ঞতা, এই তিনটি বিষয় না শিখা, শিখে তার স্বীকৃতি প্রদান না করা, অথবা শিখে স্বীকৃতি প্রদান করে সেই অনুযায়ী জীবন যাপন না করা। সুপ্রিয় ভাই এবং বোন, একটা মানুষের মুসলমান হওয়ার জন্য, ধর্মচ্যুত হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। তার কারণ তার ঈমান এবং ইসলাম বিনষ্ট হয়ে যাবে। আজকে আমাদের সমাজে এত পাপাচারী, এত বেনামাজি হওয়ার অন্যতম কারণ হলো যে এদেরকে কি পিতামাতা শিক্ষা দিয়েছে যে আল্লাহকে? কথা একটু মনোযোগ দিয়ে শুনুন সুপ্রিয় ভাই এবং বোন, কেন পরিবর্তন হচ্ছে না, কথা আবারও একটু মনোযোগ দিয়ে শুনুন। একটা উদাহরণ দিচ্ছি। আমি একজন খুব সাধারণ, আমাদের যোগ্যতম শেখ আছেন, বুখারী পড়ান, আমি একজন সাধারণ ব্যক্তি। তারপরেও কিছু কিছু মানুষ সাধারণভাবে করে। একদা 24 পূর্ণিয়াতে ছিলাম, বক্তা প্রবেশ হচ্ছেন, মোসাফা করছেন, সালাম করছেন, বিভিন্ন জনের সাথে বিভিন্ন গল্প করছেন। আমি মোবাইল হাতে করে নিয়ে একটু টেক লাগিয়ে শুয়ে আছি। মোটামুটি 15-20 মিনিট হয়ে গেছে, গল্প করছেন, আমার সাথে সালাম করেনি, আমাকে টপকে গিয়েছে এক বক্তা। তারপরে 15-20 মিনিট পরে যার সাথে গল্প করছেন খোশ মেজাজে, তিনি বলছেন ওখানে ফাইজি আছেন। তখন বক্তা সাহেব আমাকে এসে সালাম দিয়ে বলছেন, ফাইজি সাহেব ক্ষমা করবেন, আপনাকে চিনতে পারবেন। আমি জানি এতে ক্ষমার আর কি আছে। বারবার বলছে, শেখ আপনি ক্ষমা করবেন, ভুল হয়ে গেছে আমার, আপনাকে চিনতে পারিনি। আমি খুব বড় এমন না, খুব বেশি জানি এমন না। আসলে সাধারণভাবে ওর দৃষ্টিতে আসলে আমরা একে অপরকে সম্মান করি, শ্রদ্ধা করি। তিনি বারবার এই কথাটি দোহরাচ্ছেন। সাধারণভাবে বলি, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যখন বলেছিলেন পশ্চিম বাংলার মাটিতে এনআরসি হবে, তখন আমরা ভীত সন্ত্রস্ত হয়েছিলাম না, হয়নি? আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মানে ওই পদের লোক না হয়ে যদি অন্য কেউ যদি বলতো, বা স্বরাষ্ট্রমন্ত্রী না হয়ে সাধারণভাবে আমাদের গ্রামের যদি মডেল সাধারণ বলতে শুনতাম, কি বলছেন, আমরা কেউ ভয় করতাম? কেউ ভয় করতাম না, কেউ ওটাকে গুরুত্ব দিতাম না। সুপ্রিয় ভাই এবং বোন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন জি, তার কারণে আমাদের এই বিজেপি সরকারের মেন লোক হচ্ছেন এখন দুটো, নরেন্দ্র মোদী
মাননীয় নরেন্দ্র মোদী আর আপনার অমিত শাহ। তো মানে অমিত শাহ যা বলেন তাই নরেন্দ্র মোদীর কথা, আর নরেন্দ্র মোদী যা বলেন তাই বলা যেতে পারে অমিত শাহর কথা। তাহলে যখন অমিত শাহ বলছেন নরেন্দ্র মোদীর সাপোর্ট রয়েছে, আসামে এনআরসি হয়ে গেছে, আমাদের পশ্চিম বাংলাতেও হবে। দেশে বিদেশে যে যেখানে ছিল একার আকার ওকার যে এ ও ইউ এর মধ্যেও যদি নামে কোন জায়গায় পার্থক্য ছিল, তাহলে আমরা আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, জমির দলিল এগুলো সংস্কার সংশোধন করেছিলাম না, করিনি? সব করেছিলাম। কিন্তু দুই শ্রেণীর মানুষের কোনো হেলদোল ছিল না, তাই না? এক যারা পাগল, যাদের মস্তিষ্কের ডিফেক্ট হয়ে গেছে, যারা পাগল জন্মগত ভাবে বা বড় হওয়ার পরে যারা পাগল হয়ে গেছিল, তাদের কোনো টেনশন ছিল না। আর এক যারা শিশু, যারা কচি কাঁচা, মানে যাদের ভালো মন্দ বুঝার বোধ শক্তি ছিল না, তারা ভীত এবং সন্ত্রস্ত হয় নাই, সুপ্রিয় ভাই এবং বোন। তাছাড়া প্রত্যেক পুরুষ এবং মহিলা ভীত এবং সন্ত্রস্ত হয়েছিল। আমিও ভাবছিলাম যে কি হবে, তার কারণ খোলা আকাশের নিচে তো এই ডকুমেন্টস গুলো পরীক্ষা করা হবে না। যতক্ষণে খোলা আকাশের নিচে পরীক্ষা করা হবে ততক্ষণ আপনার 20 বছর জেল খাটা হয়ে যাবে। দেখছেন না, সাধারণ ভাবে আজকে একজনকে অ্যারেস্ট করে নিয়ে চলে গেল, জি 5 বছর জেল, 10 বছর জেল, কোনো খবরই নেই, কোনো খবরই নেই। 10 বছর পরে বলা হচ্ছে এ নির্দোষ, 20 বছর পরে বলা হচ্ছে এ নির্দোষ। এই তো হচ্ছে আমাদের এই দুনিয়া, সুপ্রিয় ভাই এবং বোন। এজন্য মানুষ ভীত এবং সন্ত্রস্ত। ব্যক্তির কথার গুরুত্ব বুঝে তো মহান আল্লাহ তাআলাকে ভয় করবে কেন? মহান আল্লাহ তাআলা কে, তার পরিচয় কি, তিনি কত বড়, তিনি কত মহান, এটা অবগত হবে তবেই তো, এটা জানবে তবেই তো, সুপ্রিয় ভাই এবং বোন। যেহেতু নবী রাসূলগণ বুঝতেন, নবী রাসূলগণ বুঝতেন, এজন্য কিভাবে তারা জাতির জন্য নিজের জীবনকে বিসর্জন দিয়েছিলেন, কল্পনা আপনি করতে পারবেন না। সুপ্রিয় ভাই এবং বোন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়েছেন, কখনো কখনো সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়েছেন। তারপরেও বিখ্যাত হাদিস আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, 3 জন ব্যক্তি এসে যখন একজন সিদ্ধান্ত নিয়েছিল যে আমি সারা রাত ধরে তাহাজ্জুদের নামাজ পড়ব, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? জেনে রাখো, আল্লাহর কসম, জেনে রাখো আল্লাহর কসম, আমি সব থেকে বেশি আল্লাহকে ভয় করি এবং সব থেকে বেশি আল্লাহর অনুগত। আমি রাত্রে নিদ্রায় যাই এবং ঘুমায়ও, আমি রোজাও রাখি, বিনা রোজাটাও থাকি, আমি বিয়ে শাদীও করেছি। ফোনার রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, সহিহ বুখারী হাদিস নম্বর 5063। যে আমার সুন্নাত বিমুখ হবে সে আমার আদর্শের উপর প্রতিষ্ঠিত হতে পারবে না। তা আমি বললাম, সুপ্রিয় ভাই এবং বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত ধরে তাহাজ্জুদের নামাজ কখনো কখনো পড়েছেন, এক আধ দিন, সব সময় না। তারপরেও সারা রাত ধরে সব সময় তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে প্রতিষ্ঠিত থাকতে না পারে, অথচ তাহাজ্জুদের নামাজের জন্য কোরআন এবং সুন্নাহয় উৎসাহ প্রদান করা হয়েছে, সারা রাত ধরে না, জি সারা রাত ধরে না, তো ভালো কাজ করবো বলেছিল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে যদি প্রত্যাখ্যান করে দেন এবং বলেন আমার আদর্শের উপর প্রতিষ্ঠিত থাকতে পারবে না, সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে বলেন যে সারা রাত ধরে জালসা করা যাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জীবনে সহিহ মুসলিমের হাদিস সারা দিন বক্তব্য রেখেছেন। সহিহ মুসলিমের হাদিস আছে, আবু যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী, ফজরের নামাজ পড়ে বক্তব্য শুরু করলেন, জোহর হয়ে গেল, জোহরের নামাজ পড়ে বক্তব্য শুরু করলেন, আসর হয়ে গেল, আসরের নামাজ পড়ে বক্তব্য শুরু করলেন, মাগরিব হয়ে গেল। কিন্তু সারা রাত ধরে জীবনে একদিনও বক্তব্য রাখেন নাই, একদিনও।